হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? ওয়েলকাম টু স্বর্ণ সৌরভ। কিভাবে বুঝবেন আপনার ইমো অ্যাকাউন্টটি হ্যাক হয়ে গিয়েছে? আপনার অ্যাকাউন্ট হয়তো হ্যাক হয়ে গিয়েছে, আপনি জানেনই না। হতে পারে আপনার অ্যাকাউন্টটি অন্য কেউ ইউজ করছে, আপনি হয়তো জানেন না। তো কিভাবে আপনি বুঝবেন যে আপনার অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে, বা কিভাবে বুঝবেন আপনার অ্যাকাউন্টটি অন্য কোনো ব্যক্তি ইউজ করছে? তো চলুন আজকে আমি আপনাদেরকে দেখাবো এই বিষয়টি আপনি কিভাবে বুঝতে পারবেন। হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? ওয়েলকাম টু স্বর্ণ সৌরভ। আপনার ইমো অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে কিনা, বা আপনার অজান্তে আপনার ইমো অ্যাকাউন্টটি কেউ ইউজ করছে কিনা কিভাবে বুঝতে পারবেন? তো আমি আজকে আপনাদেরকে এটি সম্পূর্ণ দেখিয়ে দিব যে আপনি এটি চেক করবেন কিভাবে। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আপনি ইমো অ্যাকাউন্টে চলে আসবেন। ইমো অ্যাকাউন্টে চলে আসার পরে এখানে দেখুন আমি ইমো অ্যাকাউন্টে চলে এসেছি। ইমো অ্যাকাউন্টে আসার পরে এইখানে আমার প্রোফাইল আইকনে ক্লিক করব। তো আপনি এখানে প্রোফাইল আইকনে ক্লিক করবেন। প্রোফাইল আইকনে ক্লিক করার পরে আপনার প্রোফাইলটি এখানে চলে আসবে। আসার পরে দেখুন এখানে একটি সেটিং আছে, এই সেটিংয়ে ক্লিক করবেন। সেটি হচ্ছে এখানে দেখুন লেখা আছে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি। 2 নম্বরে লেখা আছে এখানে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি। তো সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে যখন ক্লিক করব তখন এই ইন্টারফেসটি আমাদের সামনে শো হবে। এখন এখানে আমাদের কাজ কি দেখুন, একটু নিচে স্ক্রল করুন, তাহলে কিন্তু আপনি এখানে একটি সেটিং পেয়ে যাবেন। সেটি হচ্ছে ম্যানেজ ডিভাইস। ম্যানেজ ডিভাইসের অপশনের উপরে ক্লিক করুন। ক্লিক করার পরে এখানে দেখুন এখানে কিন্তু অনেকগুলো আইডি, অর্থাৎ 3টি আইডি আমাকে শো করাচ্ছে। এখানে যে প্রথম আইডিটি দেখতে পাচ্ছেন এটি আমার নিজের, মানে আমি যে ফোনটি ইউজ করছি এই ফোনের আইডিটি দেখাচ্ছে। আর বাকি যে 2টি ফোনের মডেল আমাকে শো করাচ্ছে, এই 2টি ফোনেও কিন্তু আমার এই ইমো অ্যাকাউন্টটি আছে। অর্থাৎ ওই 2টি ফোনও আমার ইমো অ্যাকাউন্ট ওখানে আমি রাখছি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। আপনি যদি এই অপশানে এসে দেখেন যে এখানে আপনার ফোনে অনেকগুলো মডেল অ্যাড করা আছে, বা 2-1টা মডেল, তো তাহলে আপনি কি করবেন, মানে হচ্ছে এই মডেলগুলোর ফোনেও আপনার ওই ইমো অ্যাকাউন্টটি ইউজ করা হচ্ছে। তো যাই হোক, আপনি এটি কি করবেন, ধরেন এই 2 নম্বরের এই মডেলটি আমার না, সাপোজ আমার না, আমি তাহলে এই অ্যাকাউন্টটি কিভাবে ব্লক করে দিব? আপনি কিছু করবেন না, শুধুমাত্র এই মডেলের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে কিন্তু এই মডেলের ডিটেলস চলে আসবে। এখন এখানে কিন্তু লোকেশন দেখাচ্ছে যে এই অ্যাকাউন্টটি কোন দেশ থেকে ইউজ করা হচ্ছে। তো এখানে দেখাচ্ছে বাংলাদেশ থেকে ইউজ করা হচ্ছে। তো আরও কিন্তু লোকেশনের সব ইনফরমেশন দেওয়া আছে। যাই হোক, আমি এখন এই অ্যাকাউন্টটি ব্লক করে দিব যাতে আমার ইমো অ্যাকাউন্টটি ওই ফোন থেকে না ইউজ করতে পারে। তো সাপোজ এখানে দেখুন এই যে ডিলিট অপশন আছে, আপনি যদি এখানে ডিলিট অপশনে ক্লিক করেন অটোমেটিক্যালি কিন্তু উনার ফোন থেকে আপনার এই ইমো অ্যাকাউন্টটি ডিলিট হয়ে যাবে, উনি আর ইউজ করতে পারবে না। তো যেহেতু এটি আমারই অ্যাকাউন্ট, আমি আর ডিলিট অপশনে ক্লিকটা করলাম না। আপনারা যদি দেখেন তাহলে ডিলিট অপশনে ক্লিক করে দিবেন, তাহলে এটি হয়ে গেল। তারপরে দেখুন এখানে কিন্তু একটি অপশন আছে মাল্টি ডিভাইস। আপনি যদি চান যে শুধু আমার এই একটি ফোনেই এই ইমো অ্যাকাউন্টটি থাকবে, অন্য কোনো ডিভাইস বা কম্পিউটারে আপনার এই অ্যাকাউন্টটি থাকতে পারবে না বা থাকবে না, তাহলে এটাকে অফ করে দিবেন। আর যদি অফ থাকে তাহলে অফই রেখে দিবেন, এটাকে আর অন করার দরকার নাই। মাল্টি ডিভাইসটা যদি আমি এখন অফ করতে চাই তাহলে এখানে অফে ক্লিক করে দিলে আমার এটি ডিসেবল দেখাবে, এবং এটি অটোমেটিক্যালি কিন্তু ডিসেবল হয়ে গেল। আর আমি যদি এটা এখন ইনেবল করতে চাই যদি আবার, তাহলে আমাকে এই অপশানে প্রেস করতে হবে। প্রেস করার পরে আমার ফোন নাম্বার দিতে হবে, এবং ফোন নাম্বার দিয়ে এখানে ভেরিফাই করলে কিন্তু অটোমেটিক্যালি এই যে এটা হয়ে যাবে। যাই হোক, পরে আরও একটি প্রোটেকশন আছে, এটি আপনাদেরকে চেক করতে হবে। তো আমি ব্যাক করলাম। ব্যাক করার পরে দেখুন এখানে দেখুন নিচে আরও একটি অপশন আছে লগইন প্রোটেকশন। এই যে এখানে লগইন প্রোটেকশন দেওয়া আছে, এই লগইন প্রোটেকশনে আমি প্রবেশ করলাম। এখানে প্রবেশ করার পরে দেখুন লগইন প্রোটেকশন এখানে বেসিক প্রোটেকশন নামে একটি অপশন আছে। এটি যখন আপনি অন করে দিবেন তখন আপনার ফোনে 2 স্টেপ ভেরিফিকেশন মোডটি চালু হবে। আর এখানে দেখুন 3 নম্বরে একটি জিনিস দেখাচ্ছে, এই যে অ্যান্সার অ্যান্ড কোশ্চিন। এখানে যদি আপনি দেন তাহলে আপনার ফোনে অ্যান্সার আর কোশ্চিন সেট করতে পারেন। তো আমি আপনাদেরকে সাজেশন দিব, সেটি হচ্ছে বেসিক প্রোটেকশনটি এটি অন করে রাখতে। তো অন করলে কিন্তু আপনার ফোনে 2 স্টেপ ভেরিফিকেশন মোড এই যে এখানে দেখাচ্ছে এটি কিন্তু চাবে। তো আমি যদি ওকে করে দিই তাহলে কিন্তু এটি আমার সেট হয়ে গেল। আপনাদের ক্ষেত্রে কিন্তু এখানে আমার যেহেতু আগে থেকে এটি সেট করা ছিল, এই জন্য কিন্তু আমি আবার সহজে সেট করতে পারলাম। আপনাদের ক্ষেত্রে এটি অন করে দিবেন। অন করার পরে যদি আপনাদের ফোন নাম্বার চাই তাহলে ফোন নাম্বার দিয়ে আপনাদের ফোনে একটি কোড আসবে, কোড দিয়ে ভেরিফিকেশনটা করে নেবেন, তাহলে কিন্তু আপনাদের এই অপশনটি চালু হয়ে যাবে।
বাই চান্স যদি আপনার এই অ্যাকাউন্টটি অন্য কোনো ফোনে লগইনও থাকে, এই অপশন চালু করার পরে কিন্তু ওই ফোনে আর লগইন থাকবে না। যখনই ওই ফোনে লগইন করতে যাবে আপনার অ্যাকাউন্টটি, তখনই কিন্তু এই ফোনের এখানে আপনার কোড চলে আসবে। আর কোড তো আপনি জানেন, আপনি ছাড়া তো ওই ব্যক্তি আর কোড জানে না, তো ওই ব্যক্তিটা লগ ইন করতে পারবে না। তো এই দুইটি সেটিং যদি আপনারা করে রাখুন এখানে, এবং এই যে ম্যানেজ ডিভাইসে যে যদি আপনি এখানে চেক করে দেখেন, তাহলে কিন্তু অটোমেটিক্যালি আপনার এইটি সেভ থাকবে। আপনি এই জিনিসটা চেক করে এখনই দেখতে পারেন এবং আপনি সহজে বুঝতে পারবেন যে আপনার অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে কিনা। আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।